হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। রাজ্যের 253টা বিএড কলেজ, কোন কলেজগুলো অ্যাটলিস্ট বাদ গেছে তার লিস্ট প্রোভাইড করুন। আমরা রাজ্যের বাতিল হওয়া বিএড কলেজের লিস্ট দেখতে চাই। এছাড়াও এই কলেজগুলোতে পুনরায় ভর্তি প্রক্রিয়া হবে নাকি হবে না, এই নিয়ে একাধিক দুশ্চিন্তা রয়েছে কয়েক হাজার স্টুডেন্টসদের। লাস্ট কয়েকদিন ধরে এই নিয়ে আমি একাধিক ভিডিও বানাচ্ছি এবং অনেকে মেসেজ করছেন, অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জানতে চাইছেন। আজকের এই ভিডিওটাতে আপনাদের একটা তথ্য নিয়ে আমি এখানে চলে এসেছি। প্রথমত আপনাদের জন্য যে তথ্যটা রয়েছে, কেস কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গেছে। হাইকোর্টের দুটো বেঞ্চেই বলা হয়েছিল যে পুনর্বিবেচনা করতে, আবার এই ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য পোর্টাল ওপেন হয় নাকি হয় না, এই নিয়ে হাইকোর্ট ইউনিভার্সিটিকে বলেছিল যে পুনর্বিবেচনা করতে, কেননা এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টসের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। তার পরবর্তীতে হাইকোর্ট ছেড়ে ইউনিভার্সিটি অর্থাৎ বাবাসাহেব আম্বেদকর ইউনিভার্সিটি বা wbuttepa চলে গেছে কিন্তু সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টে গিয়ে একাধিক কলেজ রয়েছে, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিবাদী পক্ষ হিসাবে। তো সেখানে গতকাল অর্থাৎ সোমবার এই মামলার শুনানি ছিল। কি তথ্য উঠে এসেছে সেখানে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সুতরাং যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা প্রত্যেকে জানি যে আমরা যেটা দেখেছিলাম যে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রাইভেট বিএড কলেজ যেগুলো রয়েছে, সেই বিএড কলেজগুলোতে অর্থাৎ 253টা বিএড কলেজে ভর্তি প্রক্রিয়া বাতিল এবং তাদের অ্যাফিলিয়েশন ক্যান্সেলেশনের যে ম্যাটারটা উঠে এসেছিল, এই নিয়ে প্রচুর স্টুডেন্টস কিন্তু সমস্যাতে পড়েছে। এবং সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি ছিল গতকাল, অর্থাৎ সেই মামলার শুনানি কিন্তু গতকাল হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশিকার ওপর বা সুপ্রিম কোর্টের জাজমেন্টের ওপর কিন্তু এখন নির্ভর করছে এই মামলাটি, অর্থাৎ এই কলেজগুলো অ্যাফিলিয়েশন পাবে নাকি পাবে না, এবং এতগুলো ক্যান্ডিডেট তাদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে সুপ্রিম কোর্টের ওপর। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, বোথ বেঞ্চ কিন্তু বলেই দিয়েছে ইউনিভার্সিটিকে এটা নিয়ে পর্যালোচনা করতে। তো গতকাল এই মামলার শুনানি হয়নি। এই মামলার পরবর্তী শুনানির যে তারিখ সেটা কিন্তু ধার্য করা হয়েছে কবে, 11ই ডিসেম্বর 2023, অর্থাৎ 11ই ডিসেম্বর এই মামলার শুনানি হতে চলেছে। কি কি কারণে এই কলেজগুলোকে বাতিল করা হয়েছে? প্রথমত কারণ হিসেবে দেখানো হয়েছে শিক্ষকদের বেতন কাঠামো ঠিকঠাক নেই, অগ্নি নির্বাপক যন্ত্র নেই বা ব্যবস্থা নেই। এরপরেই বিএড কলেজগুলির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছিল। সংশ্লিষ্ট কলেজগুলিতে ভর্তি বন্ধ করে দেওয়া নিয়ে মামলা হয় হাইকোর্টে। প্রথমে মামলাটি উঠেছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, পরবর্তীতে মামলাটি ওঠে ডিভিশন বেঞ্চ। দুই বেঞ্চই বলেন ছাত্র ভর্তি পুরোপুরিভাবে বাতিল না করে বিষয়টি ভেবে দেখুক বিশ্ববিদ্যালয়। ভর্তির লিঙ্ক খুলে দেওয়ার কথাও কিন্তু সেখানে বলা হয়েছিল, বাট ইউনিভার্সিটি কোনো মতেই মানতে নারাজ। এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। নদিয়ার ভক্তবালা বিএড কলেজ থেকে শুরু করে আরো অন্যান্য একাধিক কলেজ রয়েছে। আমি কিন্তু এই কলেজটার নাম বললাম শুধুমাত্র লিডিং নিউজ পেপারে রয়েছে বলেই তবে, না হলে আমি কিন্তু সত্যি জানি না যে কোন কোন কলেজ বাতিলের লিস্টে রয়েছে। এবার আপনাদের বলি, একটা লিস্ট, দুটো লিস্ট, তিনটে লিস্ট সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়েছে, হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে। আমি আপনাদের বলবো সেই লিস্টগুলো কিন্তু অ্যাকচুয়াল সব ফেক লিস্ট। সেই লিস্টের কোনো ভিত্তি নেই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা দেখেছি, অনেক কলেজ থার্ড ফেজ পর্যন্ত অ্যাডমিশন করিয়েছে, তাদের রেজিস্ট্রেশনও কমপ্লিট, সেই লিস্টে সেই কলেজগুলোরও নাম দেওয়া রয়েছে। দ্যাট মিনস এই লিস্টগুলো ফেক। এবং বিভিন্ন কলেজের সাথে আমি নিজে কথা বলেছি, যাদের অ্যাফিলিয়েশন রয়েছে তারা কিন্তু এর বিরুদ্ধে সাইবার ক্রাইমে রিপোর্টও করতে চলেছে। সুতরাং যারা এই কাজটি করেছেন, বি অ্যাওয়ার, বি কেয়ারফুল, কেননা এবার কিন্তু আপনাদের আইনের মারপ্যাচে পড়তে হতে পারে। কেন বলছি, আপনারা ফেক নিউজ বা রিউমার স্প্রেড করেছেন, যার কারণে প্রচুর ক্যান্ডিডেট আরো বেশি করে বিভ্রান্ত হয়ে গেছে। তো সোমবার মামলাটি সুপ্রিম কোর্টে বিচারপতি ঋষিকেশ রায় এবং সঞ্জয় কারোলের বেঞ্চে ওঠার কথা ছিল, কিন্তু মামলাটির পরবর্তী তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে একাধিক ছাত্র মুখিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের এই রায়ের ওপর, এবং আমাদের চ্যানেলেরও প্রচুর ক্যান্ডিডেট এই রায়ের ওপরে কিন্তু মুখিয়ে রয়েছে। এবং এই যে বিএড কলেজগুলো রয়েছে, বেসরকারি কলেজ, অনুমোদন বাতিল করার প্রতিবাদে গত 3 দিন ধরে বিশ্ববিদ্যালয়ের গেটে বসে প্রতিবাদ করছেন শিক্ষক শিক্ষিকা এবং মালিকরা, সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। সোমবার দিনভর উত্তপ্ত ছিল বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিরাট পুলিশ বাহিনী মোতায়েন কিন্তু করা হয়েছে। এদিকে উপাচার্য সোম বন্দ্যোপাধ্যায় ম্যাম বলছেন নিয়মিত হুমকি ভরা ফোন তিনি পাচ্ছেন। অন্যদিকে যে সমস্ত কলেজগুলিতে পড়ুয়া ভর্তিতে কোনো অনিয়ম পাওয়া যায়নি, বিএড ইউনিভার্সিটি বন্ধ থাকার জন্য বিপাকে পড়েছে তারা। অর্থাৎ যে কলেজগুলোতে ভর্তি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হয়নি,
তারা কিন্তু রেজিস্ট্রেশন বা পরবর্তী ক্ষেত্রে যে প্রসিডিওর সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে, কেননা ইউনিভার্সিটি অলমোস্ট বন্ধ হয়ে রয়েছে। বন্ধ হওয়ার কারণ হচ্ছে হুমকি ভরা ফোন এবং রীতিমতো ইউনিভার্সিটির সামনে উত্তেজনা প্রবণ যে জায়গা সেটা কিন্তু তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে 29শে নভেম্বর রেজিস্ট্রার এক নোটিশ দিয়ে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হচ্ছে। এরপরেই প্রশ্ন উঠছে এমএড 4th সেমিস্টারের পড়ুয়াদের প্র্যাকটিক্যালের নাম্বার কিভাবে কি দেওয়া হবে। সব মিলিয়ে উদ্বেগ কলেজ মালিক এবং অধ্যক্ষদের। সুতরাং এখন 11ই ডিসেম্বরের পরবর্তী যে শুনানির দিন ধার্য করা হয়েছে তার ওপরেই নির্ভর করছে একাধিক ম্যাটার। তো আমরা তার দিকে তাকিয়ে থাকবো এবং যে কলেজের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই কলেজের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভর্তি কমপ্লিট হয়ে গেছে। সুতরাং আপনারা চিন্তা করবেন না, এরকম ফেক রিউমার সারাক্ষণ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। আমরা অনলাইন ভার্সেস অফলাইন এক্সামের সময় প্রচুর ফেক নোটিশ এরকম দেখেছিলাম। তো এখনো কিন্তু অলমোস্ট সেম প্রসেসে বা সেম জনারেই কিন্তু চলছে এই জিনিসটা। তো সেগুলো থেকে বিরত থাকুন এবং যারা এই অপ্রীতিকর কাজগুলো ঘটাচ্ছেন আগামী দিনে তারা কিন্তু বড়সড় বিপদের মুখে পড়তে পারেন। এটা আমি আপনাদেরকে এক প্রকার বলতে গেলে অ্যাওয়ার করে দিলাম। আপনারা প্লিজ এই জিনিসগুলো করে স্টুডেন্টসদের বিভ্রান্ত করবেন না। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।